হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এবং প্রথম ভিডিওটাই হতে চলেছে একটা রিয়াকশন ভিডিও এবং রিয়াকশন রিভিউ বলতেই পারো। হাসলি কেন বল দেবদার প্রজাপতি, প্রজাপতি 2 এই সিনেমাটার যে রোম্যান্টিক গানটা, সেই গানটা একটু আগেই ড্রপ করেছে। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে একটু লেট হলো। আর আজকে পৌষালি তো শনিবার, বাড়িতে থাকে না, তো এই গানটার রিয়াকশন রিভিউ আমাকেই করতে হচ্ছে। তো শুরু করা যাক। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা তো জানোই, কতবার করে আর বলবো যে একটা গান রিভিউ করতে গেলে বা রিয়াকশন করতে গেলে কপিরাইট মানে ক্লেম আসে। তো এই গানটা আমি শুনছি তোমাদেরই সঙ্গে, আমি জানি না নিশ্চয়ই আসবে, জানি না আবার কি, কপিরাইট তো ক্লেম করবেই। তো আমি তখন সেটাকে মিউট করে দিতে হবে। সো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, যত তাড়াতাড়ি সম্ভব দেখতে পারো, দেখো আমি রিয়াক্ট, মানে আমার যেরকম লাগবে। আমি গানটা এখনো কিন্তু ভিডিও গানটা শুনি, আমি গানটা শুনে ফেলেছি সকালবেলা, গানটা অনলাইনে প্ল্যাটফর্মে চলে এসেছিল। তো অপেক্ষা করছিলাম ভিডিওটার জন্য। চলো চলো এখন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। So let's start. বাই দ্য ওয়ে, ইধিকা এই সিনেমাতে আছেন, সেটা একদম প্রমাণ হয়ে গেল। অ্যান্ড একটা সারপ্রাইজিং ক্যারেক্টারে সে থাকবে। আমি আমাদের ভিডিওর তরফ থেকে কখনো ইধিকার নাম কনফার্মলি বলিনি, তার কারণ আমি চাই না যে আমার তরফ থেকে লোকে আগে জানুক এইরকম কিছু ফিল্মের সিক্রেট। তো আমি বারবারই বলেছিলাম যে একজন স্পেশাল একজন থাকবে, ইধিকা আছে, এটা আমরা বহুদিন ধরে জানি। তো চলো বাকিটা শুনি মন দিয়ে। গানটার কম্পোজিশন দুর্দান্ত লেগেছে আমার। জিৎ গাঙ্গুলি ইজ ব্যাক। এদিকের হেয়ার স্টাইলটা দুর্দান্ত লাগছে। চাউমিন খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই গল্পটা দেবদা হচ্ছে আমাদের শেফ, তার রান্না তো ভালো হবে। দেবদাকে খুব সুইট দেখতে লাগছে। আহা, দেবদার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ। আহা, কালী মন্দির, তিনটে ড্রেস চেঞ্জ হলো দেবদার। কালোটা আর হলুদটা বেশি ভালো লাগছে, দুটোই, কালো আর হলুদ। খুব নস্টালজিয়া লাগছে একটা বিষয়ে। মুড়ি মাখছে দেবদা। গানটা খুব ভালো হয়েছে কিন্তু, হ্যাঁ, গানের কম্পোজিশন দুর্দান্ত লাগছে। বিয়ে হয়ে গেল, আমি পরিষ্কার করে দিল, বিয়ে হয়ে গেল। আচ্ছা, লন্ডনে এলো বিয়ে করে। আচ্ছা, এটা লন্ডন না হয় অন্য অন্য কোনো ফ্ল্যাটও হতে পারে, আমি শিওর নই। দেখা যাক, সেটা সিনেমায় দেখতে পাবো।
সো গানটা দারুণ দারুণ দারুণ, গানটা খুবই সুইট একটি গান। কম্পোজিশন দুর্দান্ত কম্পোজিশন, এটা নিয়ে কোনো কথা হবে না। আমি নিজে মিউজিশিয়ান, আমি গান বাজনা একটু একটু বুঝি। কম্পোজিশনটা জিদ্দার কাছ থেকে এরকমই এক্সপেকটেশন আমাদের থাকে, এবং এটা এটা একদম প্রপার জিদ্দার একটা স্টাইল। এই ধরনের গান একদম, মানে হি ইজ দ্য বেস্ট এই ধরনের গানে। এখন বিষয় হচ্ছে এই গানটা দিয়ে গল্পটার কিন্তু কিছু জিনিস আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে, যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দেবদা ইদিকার সঙ্গে প্রেম হয়, এবং সেই প্রেমটা বিয়েতে পরিণত হয়। অ্যান্ড এইবার যেটা মনে হচ্ছে গল্পটা, এই গানটা শুনে, গানটা দেখে, শুনে এবং দেখে, গানটা দেখে স্পেশালি মনে হচ্ছে যে এই গল্পটা বোঝাই যাচ্ছে ইদিকা কিছু একটা অ্যাক্সিডেন্টের ফলে বা কিছু একটা বড় রোগ হয়ে কিছু একটা হবে, এবং খুব দুর্ভাগ্যজনক বিষয় ঘটবে, এবং তারপরে ইদিকা মারা যাবে, এটা মনে হচ্ছে দেখে। এবং পরবর্তীকালে গল্পটা আস্তে আস্তে এগোবে। দেখো এই ধরনের গল্পগুলো, এগুলো এগুলো তো থ্রিলার নয় যে প্রেডিক্ট করা গেল বস সব জেনে গেছি এবার কি হবে, এরম নয়। এই গল্পগুলো প্রেডিক্টেবল গল্প, কিন্তু কিভাবে দেখাচ্ছেন ডিরেক্টর, এবং এখানে কিভাবে সম্পর্কগুলোর টানাপোড়েন এবং জীবনের যে টানাপোড়েন সেইগুলোকে কিভাবে অ্যাক্টিংয়ের মাধ্যমে প্রস্ফুটিত করতে পারে একজন অ্যাক্টর, সেটাই দেখবার জিনিস। এবং এখানে মিঠুন চক্রবর্তী তো আছেন, খরাজবাবু আছেন, স্বয়ং দেবদা নিজে আছেন। আমি আশা করব দুর্দান্ত একটি ছবি হতে চলেছে। এই সকল গল্পগুলো না ভেতরের মানুষের, সাধারণ মানুষের ভেতরের অনেক নিস্তব্ধকর যে কষ্টগুলো, সেগুলোকে বার করে আনে অনেক সময় হলের মধ্যে। সেই কারণে এই ধরনের সিনেমা দেখার সময় আমি দেখেছি নিজের চোখে যে অনেকে কাঁদছে, আনন্দে কাঁদছে, কেউ কেউ দুঃখে কাঁদছে, মনে পড়ে যায়। তো আমার মনে হয় অভিজিৎ বাবু এই গল্প দিয়েও বাঙালির নার্ভ চেপে ধরতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই রিভিউ ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। আর এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আর আজকে আমি আবারও লাস্ট একবার বলে রাখছি, পৌশালী নেই বিকজ আজকে শনিবারে, প্রত্যেক শনিবারে ও গানের ক্লাস করাতে যায়। তা আমি খুব মিস করলাম ওকে, কারণ ও জিদ্দার এই গানটা ও খুব পছন্দ করছিল, ও চাইছিল যে দেখবো। তো আজকে থাকতে পারলো না, আই এম ভেরি সরি ফর দ্যাট ফ্রম শরৎ মিউজিক ভেঞ্চার্স। আর এখনকার জন্য চললাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিও। টাটা।